গুম খুনের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। দীর্ঘদিন ধরে যে গুম খুনের অভিযোগ বারবার উঠেছে, এবার সেই অপরাধের মামলাতেই কারাবন্দী হলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার ১ ডজনেরও বেশি সেনা কর্মকর্তা। মানবতাবিরোধী গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা সহ মোট ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদের মধ্যে আছেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার বেশ কজন ব্রিগেডিয়ার জেনারেল। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই জেআইসি সেলে সংঘটিত গুম, খুন এবং গণহত্যা সংক্রান্ত আলাদা ৩টি মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ৩ মামলায় সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি রয়েছেন ৩৪ জন। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা এত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিচার শুরু হওয়া এক অভূতপূর্ব ঘটনা। দীর্ঘদিন যারা রাষ্ট্রের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধান ভূমিকা রেখেছিলেন, তাদের এই বিচার প্রমাণ করে পূর্বতন শাসক গোষ্ঠীর আমলে গুম খুনের অভিযোগগুলো মিথ্যা ছিল না। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার পর এখন শুরু হয়েছে অন্ধকার সেই সময়ের অপরাধের চুলচেরা বিশ্লেষণ। এটি সেই সব পরিবারগুলোর জন্য এক বার্তা, যারা গুম হওয়া স্বজনদের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন। এই বিচার কি ভবিষ্যতে দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা এবং তাদের জবাবদিহিতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে?